নমস্কার বন্ধুরা, আমি রিমা আপনাদেরকে স্বাগত জানাই রিমাস ব্লগে। অনেক আশা করে চ্যানেলটি খুলেছি বন্ধুরা, সকলে প্লিজ আমার পাশে থাকবে। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট। অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির রোস্ট বানাতে হলে আমার রেসিপিটি ফলো করুন, তবে আমার ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। তবে স্ক্রিপ্ট না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির রোস্ট বানাই। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের ফুলকপিকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপি আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ফুলকপিটা আমি সিদ্ধ করব না, আমি ফুলকপিটাকে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার কারণে ফুলকপি থেকে আমাদের গ্যাস অম্বল হবে না, আর যদি ফুলকপিতে কোনো কীটনাশক ব্যবহার করে তার গন্ধটাও ভাপিয়ে নেওয়ার কারণে দূর হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এই রান্নাটিতে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা, আদা কুচি, একটা টমেটো আর কিছু ধনিয়া পাতা। আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো পোস্ত। 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলকপিটাকে তুলে নেব। এই রান্নাটিতে আমি গুঁড়ো মশলা হিসাবে ব্যবহার করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর রেড চিলি পাউডার। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই রান্নাটিতে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব তেজপাতা আর সাদা জিরে। দশ সেকেন্ড মতন ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে রাখা মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা কাজু বাদাম আর পোস্ত। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। নেড়ে ছেড়ে মিশিয়ে নেব ভালো করে। ফুলকপির সাথে মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা একটু, ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি রেখে দেব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। দিয়ে দেব ধনে পাতা কুচি।
এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। এর ফলে ফুলকপির মধ্যে ভালো করে ঘি ও গরম মশলা সেট হয়ে যাবে। 5 মিনিট পর গরম গরম সার্ভ করুন ফুলকপির রোস্ট। এই রোস্টটি ভাত ছাড়াও রুটি, লুচি, ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সাথে খেতেও দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এভাবে ফুলকপির রোস্ট বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করে দেবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।